দিদি আসো গো তাড়াতাড়ি আস, শুধু পরীকে নিয়ে এত গালে তাড়াতাড়ি যাবো কি দেখো না। পরীকে একটা যাও কিছু হাতে ধরি দাও, ও আর তাহলে ওরকম করবে নি দেখবে। চালটা ধরে দাও না, না চাল দেওয়া যাবে ছড়াতে ছড়াতে যা দিদি, আজকে পোলাও অনেকটা হবে। তাড়াতাড়ি চলো গো, মেঘলা ওয়েদার, কখন যে বৃষ্টি চলে আসবে তার নেই ঠিক। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও দুর্গাপুজোর স্পেশাল দুটো মেনু নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে বাঙালির অতি জনপ্রিয় দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হাতে আছে এই যে গোবিন্দভোগ চাল, থালা ভর্তি। এই গোবিন্দভোগ চাল দিয়ে আজকে বানাবো বাসন্তী পোলাও। আর এক হাতে আছে গোটা একটা চিকেন। এই চিকেনটা কেটে আলু দিয়ে চিকেন কষা বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই কিন্তু নবমী কিংবা বিজয়া দশমীতে এই রেসিপিটা বানিয়ে খাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন। বিজয়া দশমীর দিনে খেলে বেশি ভালো হবে, সবাই আসবে বাড়িতে। দুর্গাপুজো মানেই বাঙালিদের কাছে একটা স্পেশাল, তাই না? খালি খাওয়া দাওয়া, ভালো খাওয়া আর ঘোরা। তাড়াতাড়ি আসো গো। পরি রসুন ছাড়ি ভাল, আজ অনেক রসুন লাগবে। তাকে তো বলতে হয়নি, সে তো ঠেকা থেকে নিজেই নিয়ে নিয়েছে। দেখো না কেমন করে ছাড়াচ্ছে, তাহলে হট এরকম করে হাতটাকে সরিয়ে দিচ্ছে। ওই ও দিদি, পোলাও করতে গেলে কিন্তু চাল আগে মেপে নিতে হবে। এই বাটির মাপ করে 5 বাটি চাল ভিজিয়ে দাও ধুয়ে। আমি এদিকে চিকেনটা কেটে নেব। কোথায় যাচ্ছে? ওই হ্যাঁ বলে দেখাচ্ছে, এক্ষুনি নিজেই নেমে পড়বে। আবার এক বাটি, 2 বাটি, 3 বাটি, 4 বাটি, 5 বাটি জল। এই গোটা চিকেনটা এবার একটু বড় বড় পিস করে কেটে নেব। চাল ভালো করে ধুয়ে নিলাম, এবার আলু কাটা শুরু করব। পরে ফুলঝুয়াতে ছবিগুলো দারুণ উঠছে। চিকেনের পিসগুলো আজকে এসাই হবে দিদি, তো বড় বড় করে করো। আজকে লেগ পিস দুটোই রেখে দাও। অর্জুন আছে, দাদু আছে, সবাই আসবে আজকে। পরি তো বাড়ি চলে গেল, আবার একটু পরে চলে আসবে দেখি। পরি খিদে পেয়ে সব মাংস কাটা হয়ে গেল। দিদি এখানটা পরিষ্কার করে নাও। মাংস ধুয়ে আর মশলাপাতি নিয়ে ফিরে আসছি। আমি পরীকে নিয়ে এসে গেছি, ও আমাকে ছাড়েনি। আমি শেষ পর্যন্ত ও আমার কাছে থাকবে। তুমি তো প্রথম পর্বে ছিলই নি, না। শেষ পর্যন্ত কি? এবার এই তো দ্বিতীয় পর্বতে এসছে, এতে ছাড়েনি, আর ছাড়বে নি। কাটাকাটি ধোয়াধুয়ি সবই তো হয়ে গেল। এবার উনান ধরিয়ে প্রথমে চিকেন রান্নাটা করে নেব। আজকে আমি তো মাংসতে আলু দেব, আপনারা আলু ছাড়াও করতে পারেন। আলুগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। আজকে আদা রসুন আলাদা আলাদা করে বাটবো। প্রথমে আদা বেটে নেবো। হাম্পি খেয়ে নাও, হাম্পি খেয়ে নাও, হাম্পি খেয়ে নাও। তেল তো বেশ ভালো করে গরম হয়ে গেল। এবার আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, চাপা দিয়ে আলুগুলো একটু ভাজা হতে থাক। ততক্ষণে মাংসে কিছু মশলা মাখিয়ে নেব। লবণ, এবার দেব টক দই, হলুদ গুঁড়ো, সর্ষের তেল। এবার সব কিছু একসঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেব। আপনারা যখন চিকেন কষা রান্না করবেন তখন আগে এইভাবে মাংসের মধ্যে সব মশলা মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবেন।
রান্নার পর মাংসটা খেতে ভালো লাগবে। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে, এবার হাত ধুয়ে আলুটা দেখে নেব। জাহাজ জাহাজ। আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। রসুন আর একটু তেল লাগবে, তেল দিয়ে দেব। চিকেন কষা রান্নার জন্য ফোড়নে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব, আর দেব গোটা গরম মশলা। ফোড়ন তো হয়ে গেল, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দিদি রসুন বাটা হলেও এই তো হয়ে এসছে। আমার এক্ষুনি লাগবে। পরিশোনা আমার কি করে তোমার পেছনে। না তোকে বকবে না। ওই খুঁড়িটা ভেঙে ফেলছে বলে এত কান না, একটু আচ্ছা, কোলে পালিয়ে। নিয়ে নাও, চুপ করে যাবে। পালিয়া পালিয়া। ভাবছি আমি একটা অনলাইন করে বুঝতে পারতেছি সব। পেঁয়াজ কুচিগুলো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, এবার মশলা মাখানো মাংসগুলো দিয়ে দেবো। এবার কিন্তু সব কিছু একসঙ্গে একটু ভালো করে কষে নেব, যতক্ষণ না চিকেন থেকে জল ছাড়ে। এভাবে নাড়তে নাড়তে জল ছেড়ে দেবো। অনেকক্ষণ হলো দিদি চালগুলো ভিজিয়ে রেখেছে, জলটা এবার ফেলে দেব। এবার এই চালগুলো একটু বড় থালাতে মিলে দেব, শুকিয়ে যাবে ভালো করে। দেখি সেদ্ধ হলো কিনা। চিকেন থেকে জল বেরিয়ে জল কিন্তু অনেকটাই কমে গেছে, আর চিকেনও প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে এসছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু লবণ দেব। চিকেন কষা রান্না তো প্রায় হয়েই এলো, চিকেন অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোও ভাজার সময় ভালো করে সেদ্ধ হয়ে আছে, যে রাখা আলু। দারুণ রং এসছে রে, খুব ভালো কষা হচ্ছে। দেখলেই খেতে ইচ্ছে করবে, তো পুজো স্পেশাল রান্না কি করলাম তাহলে। হ্যাঁ, চিকেন কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার জল দেব, জল। চিকেন কষা রান্না কিন্তু হয়ে গেল, এবার ঢেলে নেব। আজকে এই হাঁড়িটায় একটু অন্যরকম প্রসেসে পোলাওটা করব। প্রথমে দেব সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেব। তেজপাতা, গোটা গরম মশলা। 5 বাটি চাল নিয়েছিলাম, ডবল জল দিতে হবে, মানে 10 বাটি। আর এই জগটায় 7 বাটি জল আছে, এখনো জল লাগবে। ওই জলের মধ্যে প্রথমে দিয়ে দেব আদা বাটা, হলুদ গুঁড়ো, আর দেব লবণ।
এবার ধুয়ে শুকিয়ে নেওয়া চালগুলোও দিয়ে দেব। হ্যালো বন্ধুগণ, পোলাও চেপে গেছে, আপনারা দেখতে থাকুন, এখনই নামবে, একটু দেরি। দাদু কিন্তু ঠিক কথাই বলেছে, পোলাও করতে বেশিক্ষণ সময় লাগে না, চাল তো ভেজানোই ছিল। সব থেকে তাড়াতাড়ি হয়ে যায়। চাপা খুলে দেখি কতদূর কি হলো। পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, ওপর দিয়ে চিনি দেব। এবার দেব কাজু আর কিশমিশ। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন পোলাও কিন্তু একদম হয়ে এসছে, আর চাপা দেব না, কম আছে একটু বসিয়ে রাখলেই হয়ে যাবে। এই দেখুন একদম ঝরঝরে পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়েই নামিয়ে নেব। ঘি, খুব ভালো হয়েছে। ঝরঝরে হয়ে গেছে হ্যাঁ, একদম। ওই ঝরঝরে হয়ে যাবে একটু দাদু আর আধটু। বসে থেকে পারলো নি, উঠে দাঁড়িয়ে পড়লো। গরম হয়ে এই গন্ধ পেয়েছে তুমি কিছু? হ্যাঁ হ্যাঁ, এই দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর কত তাড়াতাড়ি হয়ে গেল। পোলাওর রং আর ওই যে উনি এমন করছে তার রং এক। আমার রং নয়, আমার শাড়ির রং। আমিও তো সেই তো। এই দেখুন কত ঝরঝরে হয়েছে। এই হচ্ছে দুর্গাপুজোর স্পেশাল বাসন্তী পোলাও। প্রতিদিনের মতো দাদুকে দিয়েই শুরু করছি আজকে বাসন্তী পোলাও আর চিকেন কষা। এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে, ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। প্রথমেই চোখে পড়লো লেগ পিস। হ্যাঁ দাও। খেতে থাকো, দেখ কতটা দুবো। অর্জুন এই যে বাসন্তী পোলাও। খুব ভালো হয়েছে রে বাসন্তী পোলাও। এই পোলাওয়ের সঙ্গে চিকেন কষা যা লাগে না খেতে। পোলাওটা কেমন হয়েছে সেটা বলো। পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে একদম। এই যে চিকেনটাও যেমন রান্না হয়েছে আর পোলাওটাও সেরকমই হয়েছে। এই যে লেগ পিস। দাদু যে অর্ধেকের বেশি শেষ হয়ে গেল গো আগেই। খাবনি করে বেশি খাচ্ছে। পোলাও মানে পালাও। খেয়ে দিয়ে যাও ও দাদু, খেয়ে দে তারপর যাও। পপি চিকেনটা যা সুন্দর বানায় না, হেভি হবে। আজকে চিকেনের পিসগুলো যা বড় বড় করেছি না, পোলাওর সাথে এরকম বড় বড় চিকেনের পিস খেতেই বেশি মজা লাগে। অনেক মাংস থাকে তাই। এই লেগ পিস। সবাই খাওয়া দেখে বুঝতে পারছেন আজকে রান্না দুটো কেমন হয়েছে। আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু জানাবেন রান্না দুটো কেমন হয়েছিল। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।